নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকের মেনু শিম ভর্তা। শিম তো নানান ধরনেরই হয়, তাই সেই সবুজ শিম দিয়ে আজকে আমি ভর্তা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 250 গ্রাম শিম নিয়েছি এক টুকরো আদা, এদিকে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার শিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। মাথার দিকটা একটু কেটে, পেছনের দিকটা একটু কেটে, আঁশ মতো যেটা থাকে সেটাকে বার করে নেব। ঠিক এইভাবেই সব শিমগুলোকেই আমি ছাড়িয়ে নেব। দেখুন, সব শিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার আদাটাকে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আদাটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। পেঁয়াজটাকেও কেটে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে এটাকেও ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর যে রসুনগুলো আছে সেগুলোর থেকে আমি বেশ কিছু কোয়া নিয়ে নেব। এগুলো সবই আমি একসঙ্গে একটা গামলার মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা কাঁচা অবস্থাতেও বেটে দিতে পারেন, কিন্তু সিদ্ধ করে দিলে পারে রসটা যেহেতু শিমের মধ্যে ঢুকে যায়, টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে শিমের সঙ্গে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ শিমটা তো সিদ্ধ করতে বেশি সময় লাগে না, যেটা ভাপিয়ে নেওয়া বলে। সেই জন্য পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে নিলে পারে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটার আমি ছোটো টুকরো করে নেওয়ার পরে তারপরে এবার ছাড়িয়ে নেব রসুনটাকে। রসুনটা একটু মোটা দানার রসুন আমি নিয়েছি। বাজারে এখন এই রসুনটা খুব পাওয়া যাচ্ছে। এটা ছাড়ানোর পক্ষেও খুব সুবিধা, আর আপনার কোয়াটারও হিসাব রাখার খুব সুবিধা হয়। আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন আমি নিয়ে নেব। রসুনটা এইভাবে আঙুল দিয়ে ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি এর খোসাটা বেরিয়ে আসে। এইভাবেই আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব। এই শিম ভর্তার মধ্যে যদি সামান্য পরিমাণে একটু রসুন দেওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। যারা অবশ্য পেঁয়াজ রসুন খাবেন না, তারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও শিম ভর্তা করতে পারেন, তবে সেখানে একটুখানি সর্ষের বাটা দেবেন, তাহলে পরে টেস্টটা আরও বেশি ভালো হবে। আর যারা পেঁয়াজ রসুন খাবেন, তারা আমি যেমনভাবে বানাচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। হয়ে গেছে সব কিছুকে ছাড়িয়ে নেওয়া। এবার লঙ্কাগুলোকে আমি বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে গোটা অবস্থাতেই সিদ্ধ করে নেব। বেশি না, গোটা 6 লঙ্কা আমি এখানে নিয়েছি। আপনারা শিমের পরিমাণ অনুযায়ী ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটাকে নিয়ে নেবেন। আদাটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ সেদ্ধর পরে এটাকে আবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করব। তখন আদাটা ছোট টুকরো করে নিলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। সেই কারণেই আদাটাকে পেস্ট করে নেওয়া। আপনারা চাইলে এখানে সিদ্ধর মধ্যে আদা না দিয়ে যখন এটাকে রান্না করবেন সেই সময়ও আপনারা আদা বাটাটা ব্যবহার করতে পারেন। হয়ে গেছে সব কিছু। এবার একটা গামলা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 3-4 বার আগে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু ভাপিয়ে নেব। দেখুন, এই সামান্য পরিমাণে জল আছে। এবার চলে যাব গ্যাসে। এখানে গ্যাসটা ধরিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেকের জন্য ভাপিয়ে নেব। ঢাকা দিলে পারে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাপানো হয়ে যাবে। হয়ে গেছে মিনিট খানেক। এবার ঢাকনা খুলে আমি দেখে নেব। দেখুন কিরমভাবে শিমটা ফুটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা এই ধরনের ঝুড়ি নিয়েছি, যার মধ্যে পুরো সিদ্ধ করা শিম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুর জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে এবার শিমটা যেহেতু বাটতে হবে, তো সেই জন্য একটা বড় থালার মধ্যে দিয়ে শিমটাকে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে।
দেখুন আমি এইভাবেই ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিয়ে মিনিট খানেক রাখলে পরে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি শিমগুলোকে যেহেতু বাটবো তো সেই জন্য একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে পরে পেস্ট করতে সুবিধা হবে। আর না হলে বড় যদি টুকরো দেওয়া যায় তাহলে অনেক সময় পুরো স্মুথ পেস্ট হয় না। শিম কেটে নিলাম, এবার লঙ্কাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার বাদবাকি যেগুলো আছে পেঁয়াজ, রসুন, আদা সেগুলো দিয়ে দিলাম। এখানে জল ব্যবহার করব না, কারণ সিদ্ধর পরে যেটুকুনি জল এর মধ্যে আছে তাতেই কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসে। তেল সামান্য পরিমাণে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ তেল আছে। নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা আপনারা বাটার সমাতেও দিয়ে দিতে পারেন, আমি সেটা করিনি, আমি ফোড়নে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা শিমটাকে। তার আগে একটুখানি ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নের কাঁচা গন্ধটা কেটে গেলে তখন শিমটা দিয়ে দিতে হবে। দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার সব কিছু মিশিয়ে আপনাকে নাড়তে হবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না বা একদম লো করবেন না, তাহলে এটা শুকাতে অনেকটা সময় লাগবে। শিম অনেক ধরনের হয় জানেন তো, বাজারে গিয়ে আমি দেখি বেগুনি রঙের শিম হয়, সাদা শিম হয়, আবার একটা লম্বা লম্বা সরু সরু শিম আছে। আর আমরা ছোটোবেলাতে এক ধরনের শিম খেয়েছিলাম, যে শিমটাকে বলা হয় তরু শিম। শিমটা আপনার লম্বায় 1.5 বিঘত আর সারা গায়ে অসংখ্য রোঁয়া থাকে। ছোটোবেলায় মাকে দেখতাম ওই শিমগুলো রোঁয়াটা কাটিয়ে নিয়ে বা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে শীতকালে যে ছোট আলুগুলো হতো সেই আলু দিয়ে আর নানান ধরনের মশলা দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করতেন। সেই শিমটা অবশ্য আমি এখন আর বাজারে দেখতে পাই না। তার পরিবর্তে একটা শিম দেখি যেটা কাঠ শিম, চওড়া চওড়া, লম্বা লম্বা। হয়ে গেছে ভর্তাটা আমার, দেখুন কত সুন্দর হয়েছে। এটা দিয়েই কিন্তু আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না দেখে রান্না করে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা পর্ব নিয়ে।